আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম আমার নতুন ভিডিওর মধ্যে। তো চলুন শুরু করা যাক মেলার মধ্য দিয়ে। মেলা 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 গাছা বুটবাজার হাই স্কুলের মাঠে প্রতি বছরের মতোই এবারও রথমেলা বসেছিল। অন্যান্য বছরের মতো এবারও একটু বড় এবং জাঁকজমকভাবেই মেলাটি অনুষ্ঠিত হচ্ছিল। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যাব মেলাতে ঘোরাঘুরি করার জন্য, বাট এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল কিছুদিন যাব। তো আজকে একটু মেঘলা মেঘলা আকাশ ছিল, তাই ভাবলাম বাচ্চা কাচ্চা নিয়ে একদম যাই চলে মেলাতে ঘুরে আসি। তো আমি ঘুরে ঘুরে কিছু কানের কালেকশন দেখছিলাম, এখানে হাতেরও কিছু চুড়ি ছিল, আমার অনেক পছন্দ ছিল চুড়িগুলা। তবে এখন কিছুই কিনবো না, আগে ঘোরাঘুরি শেষ করি, তারপর মেলাতে কি কি কেনা যায় আপনাদের সাথে শেয়ার করব। চলুন ঘুরে আসি আমরা সম্পূর্ণ মেলাটুকুতে। এখানে পেয়ে যাবেন হরেক রকমের চুড়ির প্রতি মুঠোর প্রাইস ছিল 80 টাকা পার পিস, মানে এক মুঠো চুড়ির দাম ছিল 80 টাকা করে। আর এখানে বিভিন্ন রকমের ক্লিপ ছিল আপনার সোনামণির জন্য বা আপনার পছন্দের জন্য বা আপনার আত্মীয় স্বজনের জন্য। আপনারা 5 থেকে 10 টাকার মধ্যে ভালো ক্লিপগুলো পেয়ে যাবেন। এখানে আরও কিছু হেয়ার ব্যান্ড ছিল যেগুলো প্রাইস ছিল 50 টাকা। আমি আমার মেয়ের জন্য এই সুন্দর প্রজাপতি ক্লিপটা কিনে নিয়েছিলাম 50 টাকার মাধ্যমে। আপনারা চাইলে এখানে ছোট ছোট অনেক সুন্দর টপ কানের দুলো ছিল, এগুলো কিনতে পারেন। আর অনেকগুলো হেয়ার ব্যান্ডও ছিল, হেয়ার ব্যান্ডগুলোর প্রাইস ছিল 23 থেকে 50 টাকার মধ্যে। এখানে আপনারা খুব ইজিলি খুব সহজে কম দামের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো পেয়ে যেতে পারেন। ও ভালো কথা, এখানে কিন্তু শুধু ছোট বাচ্চাদেরই না, এখানে বড়দের জন্য মাথায় ক্যাপ থেকে ছেলেদেরও মাথায় ক্যাপ পাবেন, হেড পাবেন। এখানে সানগ্লাসের কালেকশনও ছিল অনেকগুলো, আর ঘড়ি তো ছিলই। আমি কিছু ঘড়ি কালেকশনেও দেখেছিলাম, অনেক ভালো ছিল করে ঘড়ি কালেকশনগুলো এবং প্রাইস অনুযায়ী ভালোই চলছিল। তবে আপনারা চাইলে এখান থেকে বাচ্চাদের জন্য ঘড়ি, সানগ্লাস, ক্যাপ, হেড, বল, খেলনা অনেক কিছু কিনতে পারেন। বাচ্চার যে জিনিসটা দেখলামই, মা খালাদের জন্য কিছু নেব না, তো মা খালাদের জন্য এখানে কিন্তু নানান রকম ভ্যারাইটিসের জিনিস ছিল। এখানে হাঁড়ি, পাতিল, কড়াই, থালা, বাসন যাবতীয় সব কিছু 150 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই জিনিসটার কথা কি কেউ বলতে পারেন? ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল, অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার নাম কি ছিল।
আগে তো ছোটবেলায় মেলায় গেলে হাতে এরকম রঙের ছাপ না দিলে তো হতোই না, তাই না? ঘুরতে ঘুরতে চলে আসলাম পানের দোকানের সামনে। এখানে এসে দেখি হরেক রকমের, হরেক ধরনের, হরেক রঙের পানের ভ্যারাইটিস নিয়ে বসেছিল। আর পেয়ে যাবেন বিভিন্ন রকমের চা। আর এই বিল্লাল ভাইয়ের দোকানে আসলে অবশ্যই কিন্তু একটি মজাদার চা পান এবং চা খেয়ে যেতেই হবে। আর এখানে চলে আসলাম স্মোকি বিস্কুটের কাছে। ছোট ছোট বাচ্চাদের একটু সুন্দর আবদার পূরণের এটা একটা অন্যতম ব্যবস্থা করা হয়েছিল। তবে জিনিসটা আসলে কেমিক্যাল জাতীয়, তাই বাচ্চাদের এইসব না দেওয়াই ভালো। এখানে এসেছিল নাগরদোলা। আমি এবার নাগরদোলা উঠিনি। আর এখানে ছিল বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইডগুলো পার পিস ছিল 30 থেকে 50 টাকার মধ্যে। আমি আমার মেয়েকেও এখানে আমি একটি রাইডে উঠিয়েছিলাম 30 টাকার মাধ্যমে। মেলার মধ্যে ঘুরতে ঘুরতে গলা শুকিয়ে গেলে রয়ে গেছে ব্যবস্থা রয়েছে আখের রসের। যাদের গলা শুকিয়ে যাবে তারা কিন্তু এক চুমুক খেয়ে নিজের গলাটা একটু ভিজিয়ে নিতেই পারেন। মেলা ঘোরাঘুরি শেষ করে যদি কেউ ক্লান্ত হয়ে যান বা আপনার পরিবারের কোনো মানুষকে আপনি মেলাতে নিয়ে আসতে পারেন নাই, কিন্তু তার মন খারাপ হবে জেনে আপনি হয়তো বা এখান থেকে কিছু নিয়ে যেয়ে তার জন্য উপহার দিতে পারেন। এতে কিন্তু মা খালারা খুশি হয়ে যেতে পারে। আর এখানে চলে এসেছে কিছু মাটির হাঁড়ি পাতিল দেখার জন্য। মাটির হাঁড়ি পাতিলগুলো খুবই ট্রেডিশনাল একটা জিনিস। তবে এখনকার ঘরে ঘরে তো বেশিরভাগই আর কি কাঁচের প্লেটে ভাত খাওয়া হয়, কাঁচের জিনিস তৈরি ব্যবহার করা হয় বা মেলামাইনের জিনিসগুলো ব্যবহার করা হয়। মেলাতে কিন্তু নতুন বউদের জন্য, বোনদের জন্য, মা শাশুড়িদের জন্য কিন্তু এখানে শাড়ি কালেকশনও তৈরি করা হয়েছে। তবে এখানে শাড়িগুলোর প্রাইস ছিল খুবই কম, 450 টাকা পার পিস। তবে শাড়িগুলো দেখতে সুন্দর হলেও কোয়ালিটি আমার কাছে তেমন ভালো লাগেনি। তবে আপনাদের মেলায় ঘোরাঘুরি করার পরে যদি শাড়িগুলো পছন্দ হয়ে থাকে আপনারা কিন্তু কিনে নিয়ে যেতেই পারেন। অনেক তো মেলা ঘোরাঘুরি করলাম, একটু খাওয়া দাওয়া না করলে কি হয়? তো আমার বরাবরের মতোই মেলায় গেলে মামার হাতের ঝালমুড়ি বা চানাচুর মাখা না খেলে ভালোই লাগে না। তাই আমি এখান থেকে মামার কাছে 40 টাকার ঝালমুড়ি মাখা নিয়ে নিয়েছিলাম। চাইলে আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। মেলায় আসলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কিন্তু এখানে একটা মজার কাহিনী বলি। আমি মামাকে বলেছিলাম আমাকে 40 টাকার চানাচুর মাখা দিতে। উনি আমাকে জাস্ট পেঁয়াজ আর শসা কুচি দিয়ে এবং কিছু বিট লবণ দিয়ে আমাকে চানাচুর মাখাটা তৈরি করে দিয়েছিলেন। আমি তো ওনাকে বলেছিলাম আমাকে ঝাল করে ঝালমুড়ি মাখিয়ে দিতে, কিন্তু উনি আমাকে দিয়ে দিল চানাচুর মাখা। এই চানাচুর মাখাতে কি মিসিং আছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। সাথে তৈরি করা হচ্ছিল চিংড়ি মাছের মাথার ফ্রাই, যেটা সচরাচর মেলাতে অনেক মানুষই এসে খেয়ে পছন্দ করে থাকে। আর সাথে ছিল ফাস্টফুডের আইটেম। এখানে রেস্টুরেন্টের যত রকমের আইটেম করা হয়েছিল সবই ছিল এখানে। তবে আপনারা চাইলে এগুলো না খেলেই পারেন। আমার কাছে এগুলো স্বাস্থ্যকর পরিবেশে মনে হয় নাই, তাই আমি এগুলো একদমই ইগনোর করে চলে গেছি। পাশে ছিল একটি বড় রকমের আচারের স্টল। বিভিন্ন রকমের বিভিন্ন ভ্যারাইটির আচার আপনারা এখানে পেয়ে যাবেন। আমার আচারগুলো খুবই ভালো লাগে, তাই আমি এখান থেকে প্রায় 60 গ্রামের মতো কিছু রসুনের আচার কিনে নিয়ে পাশে এসেছিলাম। মেলায় সারাদিন তো ঘোরাঘুরি করলাম, এখন বাসায় যাওয়ার পালা। তবে বাসায় যাওয়ার আগে সবসময়ের মতো মেলা থেকে মিষ্টি না নিয়ে গেলে তো হয়ই না। মেলার ঐতিহ্যই তো হচ্ছে মিষ্টির দোকান, আর মিষ্টি মানেই তো গ্রামের ঐতিহ্য, মেলার ঐতিহ্য।
বাহ, কি সুন্দর সুন্দর কালো জাম, দেখেই মনে হচ্ছিল যেন হাত ডুবিয়ে ইচ্ছে মতো মিষ্টি খাওয়া শুরু করে দিই। এখানে টাটকা টাটকা মুরুলির ভাজা হচ্ছিল, আর কিছু খেলনা যেগুলো চিনির তৈরি করা হয়ে থাকে। আমরা ছোটবেলায় আমার বাবা আমাকে যখন মেলায় নিয়ে যেত, তখন আমাকে এই মিষ্টির চিনির তৈরি খেলনা কিনে দিত, মুরুলি কিনে দিত। আমরা তো বইয়ে পড়েছি মুড়ি, মুরগি, তারপরে বিভিন্ন রকমের জিলাপি, তরমুজ, নাগরদোলা, বাঁশি, এগুলো তো মেলার ঐতিহ্য। আর মেলার ঐতিহ্য মানেই হচ্ছে মুড়ি, মুরগি, মিষ্টির তৈরি জিনিস। এখান থেকে আমি প্রায় 1 কেজির মতো জিলাপি কিনে নিয়ে বাসায় গেছিলাম। আর সবাইকে আবারও ধন্যবাদ আমার পুরো ভিডিও দেখার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।